বলছি না কাজটা ভালো করেননি। কেন? আমি এটার জন্য খুব যোগ্য লোক নই। মানে খুব ভালো হতো জানেন, এই যেমন আপনারা বসে শুনছেন, ধরেন এইখানে যারা যারা বসে বসে বক্তৃতা করলেন, এদের যদি বক্তৃতার চ্যাপ্টার না থাকতো তাদের কাউকে বসিয়ে রাখতে পারতেন? রাজনৈতিক নেতারা যারা যারা এখানে বসেছিলেন বক্তৃতা করলেন, যদি কোনো বক্তৃতা না থাকতো খুব সুন্দর করে কার্ড ছাপিয়ে তাদেরকে দাওয়াত করতেন, এই রকম একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনার হবে, মেহরবানি করে এসে ঘন্টা তিনেক বসে থাকবেন ওনারা, মানে আমরা সহ, আমি সহ কেউ আসতেন। অভিজ্ঞতা আপনাদেরকে আরো সমৃদ্ধ করুন, আমি তাই চাই। পরিকল্পনা করতে পারেন একটা এরকম, যাতে পলিটিশিয়ানস লিসেন টু দ্য পিপল। ওই জন্য বলছি, এই যে রাজনীতিবিদরা জনগণের কথা শোনা দরকার। রাজনীতিবিদ আবার জনগণের কথা শুনবে করো, ওরা তো বলবে, আপনারা শুনবেন এবং পালন করবেন। অ্যাটিটিউডটা বদলাতে হবে। এই অ্যাটিটিউড প্রায় সমস্ত পলিটিশিয়ানদের মধ্যে আছে। একটা ঘটনা বলি, এই জায়গাটা সহজ বড়, অনেকে বক্তৃতা করছেন, এর মধ্যে একজন নেতা আসতেন, উনি বক্তৃতা করবেন। তো একজন বললেন যে সভাটা কি রে, তা তো তুমি জানো না, তুই বল কারে কারে, আমি শুনছি, মাইক দিয়ে ফেলেছে। এরকম হয়। আমি আপনাদের 10 দফার একটা দফা সম্পর্কে অন্যান্যরা বলেছেন, ভালো করে বুঝিয়ে আলাদা ক্যাডার চাচ্ছেন কেন। ওই যে বললো আপনাদের ওই বারান্দায় ঢোকারই সুযোগ হয়নি, ক্যাডার মানে একটা আলাদা ক্যাডার সার্ভিস করে কী লাভ হবে আমি জানি না বলে এই সম্পর্কে বলছি না। বাকি 9টাতে আমি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়নি। আপনারা যে স্থানিক পরিকল্পনা বলেছেন এবং আলাদা একটা বইও ছেপেছেন, এবং এই স্থানিক পরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট, এইটা বলছেন যে ওই ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। স্থানিক মানে কি? স্থানীয় তো নাকি আলাদা শব্দ? ইংরেজিটাও আমি দেখেছি, বাট বাংলাতে স্থানিক আর স্থানীয়র মধ্যে কি তফাৎ আমি জানি না। ওই অর্থে আমি বলেছি আমাকে ডাকা ঠিক হয়নি, আমি ভালো বুঝি নাই, তবে আমার খুব উপকার হয়েছে। আই হ্যাভ লার্ন ফ্রম ইউ অনেস্টলি, কোনো বিনয় করছি না, এই শেখাগুলো দরকার মনে করি আমি। এবং এইটাও আমি মনে করছি শেখা দরকার যে যদি এটাকে এই স্পেশাল যেটা TIL দিয়ে লিখেছেন, এই পরিকল্পনার ভিত্তিতে কেন্দ্রীয় পরিকল্পনা কি হতে পারে জাতীয় পরিকল্পনা? আমার কাছে ডাউটফুল মনে হয়। মনে হয় কি, ধরেন আগে সেন্ট্রাল প্ল্যানিংটা করেছে, এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং ওই রকম করেই হয়। সেন্ট্রাল প্ল্যানিংটা হয়, তারপরে যে যে স্পেসে যে যে জায়গায় লোকালি গ্যাপ থাকে, অথবা যেটাকে স্পেশাল বলছে গ্যাপ থাকে, সেই জায়গাটা ফিল আপ করা হয়। অল্টারনেটিভটা কীরকম করে হবে যদিও কাঠামো দিয়েছেন, আমার কাছে পরিষ্কার হয়নি। যদি আপনাদের কাছে পরিষ্কার থাকে কিন্তু যদি আপনাদের মনে হয় এইখানে আরও কাজ করা দরকার, আমি আপনাদের সেদিকে মনোযোগ দেওয়ার জন্য বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ পর্যন্ত শুনেছেন সেই জন্যই বিশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ মাহমুদুর মান্না ভাইকে। এবং আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছিলেন, আমাদের রাজনীতিগণ হচ্ছে আমাদের নেতা, হ্যাঁ, এবং ওনারা আমাদের কথা শুনেন এবং আমরা ওনাদের কথা শুনি। এই বাস্তবতায় ওনারা যে আজকে এই যে আমাদের অতি গুরুত্বপূর্ণ সেশনে ওনারা আমাদের বক্তব্য দিলেন, অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারগুলো ওনাদের কালেক্টিভ অঙ্গীকার হিসেবে আমরা ধরবো, এবং সেই অঙ্গীকারগুলো আসলে ওনারা গণমানুষের পক্ষ থেকে করেছেন। এবং এই কারণে আমরা বিশেষভাবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের